প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। নাম ন্যায় বিচার। মহানবী যখন মদিনায় অবস্থান করছিলেন তখনকার কথা। মদিনা শহরের বাইরের একটি জায়গায় বেশ কিছু ব্যবসায়ী তাদের পণ্য বিক্রি করার জন্য একত্র হয়েছিল। ব্যবসায়ীদের মধ্যে একদল লোক ছিল যারা এসেছিল উট বিক্রি করতে। মহানবী যাচ্ছিলেন সে পথ দিয়ে। যেতে যেতে দেখলেন উটের পালের মধ্যে একটি লাল রঙের উট। উটটিকে খুব পছন্দ হলো তার। উটের মালিককে দাম জিজ্ঞাসা করলেন তিনি। মালিক যা দাম চাইলো তাতে রাজি হয়ে গেলেন মহানবী। তারপর উটটাকে নিয়ে ফিরে এলেন বাড়িতে। বললেন বাড়ি ফিরে মূল্য পাঠিয়ে দেবেন। মহানবী যখন উটটা নিয়ে বাড়ি চলে যাচ্ছিলেন তখন তাকে দেখে উটের মালিক কিছু বলতে পারলেন না। এমন সৌম্যকান্ত একজন মানুষ, যাকে দেখলে শ্রদ্ধায় এমনিতে মাথা নিচু হয়ে আসতে চায়, কি বলবে তাকে। কিন্তু উটটি নিয়ে যখন মহানবী তাদের দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন উটের মালিক মনে মনে ভাবল, নগদ টাকা না নিয়ে একজন অপরিচিত লোককে এইভাবে উটটি দিয়ে দেয়া কি ঠিক হলো? উটের দাম ঠিক ঠিক শোধ হবে কিনা এ ব্যাপারে তার বেশ সন্দেহ হলো। নিজেদের মধ্যে কথা প্রসঙ্গে লাল উটের মালিক তার এই সন্দেহের কথা বলেও ফেলল। দলের এক মহিলা বলল, আমার কিন্তু মনে হয় ওই সৌম্য সুন্দর চেহারার মানুষটি কিছুতেই এমন প্রতারণা করতে পারেন না। উটের মালিক মহিলাটির কথা শুনে কিছুটা আশ্বস্ত হলেও মনের সন্দেহ পুরোপুরি দূর হলো না। একজন অচেনা মানুষ সম্পর্কে এমন মনে হতেই তো পারে। সন্ধ্যাবেলা মহানবী উটের দাম তো পাঠিয়ে দিলেনই, সেই সঙ্গে কিছু খেজুরও খাবার জন্য পাঠিয়ে দিলেন। উটের মূল্য আর এত খাবার পেয়ে ওই ব্যবসায়ী খুব লজ্জিত হয়ে পড়ল। এমন একজন ভালো মানুষ সম্পর্কে সে কিনা আজে বাজে ধারণা করেছিল। পরের দিন ব্যবসায়ীর দল প্রবেশ করলো মদিনা শহরে। দলের সঙ্গে সেই লাল রঙের উটের মালিকটিও এলো। মদিনা শহরে প্রবেশ করে তারা দেখল আগের দিন যিনি লাল রঙের উটটা কিনে এনেছিলেন তিনি বেশ কিছু লোকের সামনে দাঁড়িয়ে তাদেরকে নানা রকম সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন। ব্যবসায়ীদের মধ্যে এমন একজন ছিল যার পূর্বপুরুষের একজন মহানবীর সামনে উপস্থিত একজন মদিনাবাসীর বংশের একজন লোককে হত্যা করেছিল। ব্যবসায়ীদের সেই লোকটিকে দেখতে পেয়ে মদিনাবাসী লোকটির সে কথা মনে পড়ে গেল। সে প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে বহিরাগত ব্যবসায়ীটিকে হত্যা করার অনুমতি চাইল মহানবীর কাছে। সে যুগে আরবে এ ধরনের প্রতিশোধ গ্রহণের নিয়ম প্রচলিত ছিল। মহানবী ইচ্ছে করলেই এই অনুমতি দিতে পারতেন। কেউ তাতে বাধা দিত না। কাজটাকে অন্যায়ও মনে করত না কেউ। কিন্তু মহানবী মনে মনে ভাবলেন, ব্যাপারটা আসলে অন্যায়। একজনের জন্যে কেন অন্যে শাস্তি পাবে? তাই মহানবী প্রতিশোধ নেয়ার অনুমতি দিলেন না। বাইরে থেকে আসা ব্যবসায়ী দলটি মহানবীর এই মহানুভবতায় বিস্মিত ও মুগ্ধ হয়ে একেবারে যেন নির্বাক হয়ে গেল।